আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের 100 আর 101 পেজ। এই দুইটি পেজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো এখানে 100 পেজে রয়েছে তোমার 1 নম্বরে থাকা 3/1 ও 3/2 এবং আরও অন্যান্য ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি। ঠিক আছে, তো আগে আমরা 1 নম্বর অঙ্কটা করি। দেখো এখানে কি বলেছে, এখানে 3/1 আর 3/2। তো আমরা যখন সমতুল ভগ্নাংশ করব তখন যেই সংখ্যা দিয়ে আমরা সমতুল করব ওই সংখ্যাকে তুমি লব এবং হরকে গুণ করবা। তো আমরা যদি 2 দিয়ে যদি গুণ করি তাহলে দেখো 2কে তুমি 1 দিয়ে গুণ করো, 2 1 কে 2, আর 2কে তুমি 3 দিয়ে গুণ করো, তাহলে 3 2 6। ঠিক আছে, এরপরে দেখো আবার তুমি 3 দিয়ে গুণ করো, 3 1 কে 3, আর 3 3 9। ঠিক আছে, আবার দেখো তুমি 4 দিয়ে গুণ করো, 4 1 কে 4, তারপর 3 4 12। আবার আমরা যদি 5 দিয়ে করি তাহলে 5 1 কে 5, আর 3 5 15। মানে তুমি যে সংখ্যাটা নিবা ওই সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। ঠিক আছে, তো এরপরে দেখো একইভাবে এখানে 3/2। তুমি কি করবা, তুমি যদি 2 দিয়ে করো তাহলে 2 দুগুণে 4, আর 3 দুগুণে 6। এরপরে দেখো আবার 3 দিয়ে করলে 3 দুগুণে 6, আর 3 3 9। আবার দেখো যদি 4 দিয়ে করি তাহলে 4 দুগুণে 8, তারপর 3 4 12। তারপর দেখো যদি 5 দিয়ে করি 5 দুগুণে 10, আর 3 5 15। তো এইভাবে তোমার চলতেই থাকবে। এভাবে চলতেই থাকবে। এরপরে দেখো 2 নম্বর কি বলেছে, যে খালি ঘরগুলোতে সঠিক সংখ্যা বসে। তো এই অঙ্কটা খুব সহজ। দেখো আমি তোমাদের খুব সহজে বুঝিয়ে দেব। দেখো এখানে কি বলেছে, খালি ঘরগুলোতে সঠিক সংখ্যা বসে। তো এখানে দেখো 1 নম্বর অঙ্কটি 4/1। এখানে দেখো এখানে কিন্তু 1 থেকে 2 বড় রয়েছে। যেহেতু 1 থেকে 2 বড় রয়েছে তাহলে আমাদের এটা নিশ্চয়ই গুণ করতে হবে। তাহলে দেখো 1 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 2 1 কে 2। তারপর দেখো 4 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কত পাবো, 8 পাবো। এই খালি ঘরে 8 বসবে। এরপরে দেখো এখানে এই যে 10/4, একটু নিচে খেয়াল করো। দেখো নিচে এখানে 10 আর এখানে 5 রয়েছে, তার মানে কি কম রয়েছে না? তো যেহেতু কম রয়েছে সেহেতু আমরা কি করব, আমরা ভাগ করে দিব। আমরা কত ভাগ করব, আমরা 10কে 2 দিয়ে ভাগ করব। 10কে 2 দিয়ে ভাগ করলে আমরা 5 পাবো, আবার 4কে 2 দিয়ে ভাগ করলে আমরা 2 পাবো, তাহলে খালি ঘরে 2 বসবে। এরপরে দেখো এখানে 9/6। তো নিচে খেয়াল করো, এখানে নিচে 9 রয়েছে আর এখানে নিচে 3 রয়েছে। যেহেতু 3 রয়েছে তার মানে কি 9 থেকে 3 কম না? তো আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 9কে তুমি 3 দিয়ে ভাগ করো। তো 9কে 3 দিয়ে ভাগ করলে তুমি 3 পাবা। ঠিক আছে, আবার কি করবা, ওই একই সংখ্যা দিয়ে তুমি কি করবা, 6কে 3 দিয়ে ভাগ করলেও তুমি 2 পাবা। তাহলে 2টা খালি করে বসে যাবে। এরপর দেখো 4 নম্বর অঙ্কটি। এখানে দেখো 8/6। দেখো উপরে খেয়াল করো, উপরে 6 বড় আর 3 ছোট। যেহেতু ছোট সেহেতু আমরা ভাগ করব। তাহলে তুমি কি করবা, 6কে 2 দিয়ে ভাগ করো। 6কে 2 দিয়ে ভাগ করলে তুমি 3 পাবা। তারপর 8কে 2 দিয়ে ভাগ করলে তুমি 4 পাবা। তাহলে খালি করে 4 বসবে। খুবই সহজ। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 101 পেজে চলে আসি তাহলে দেখো এই নিয়মের অঙ্কই। দেখো এখানে 9/3। তুমি দেখো একটু খেয়াল করো, নিচে খেয়াল করো, নিচে এখানে 9 বড় রয়েছে আর এখানে 3 ছোট রয়েছে। যেহেতু এখানে ছোট রয়েছে তাহলে আমরা কি করব, আমরা ভাগ করব। তো 9কে 3 দিয়ে ভাগ করলে তুমি 3 3 9 3 পাবা। ঠিক আছে, আবার 3কে 3 দিয়ে ভাগ করলে তুমি 1 পাবা। তাহলে খালি ঘরে 1 বসবে। আবার দেখো 2 নম্বর, এখানে দেখো উপরে খেয়াল করো, এখানে 8/6 রয়েছে। তাহলে উপরে 6 সংখ্যাটা এখানে বড় আর এখানে 3 ছোট। যেহেতু এখানের সংখ্যাটা কম তাহলে আমাদের ভাগ করতে হবে। তাহলে 6কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 3 পাবা, আবার 8কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে তুমি 4 পাবা। বুঝতে পেরেছো? খুবই সহজ। এরপরে দেখো এখানে 15/5। তো এখানে দেখো যে 5 বড় আর এখানে 1 ছোট। তো যেহেতু 1 এখানে কম বা ছোট সংখ্যা
তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে ভাগ করতে হবে। তো আমরা যদি 5কে 5 দিয়ে ভাগ করে আমরা 1 পাবো, আর 15কে 5 দিয়ে ভাগ করলে তুমি 3 পাবা। ঠিক আছে, এরপরে দেখো 4 নম্বরে এখানে দেখো নিচেরটা তোমরা হচ্ছে এই নিচের পাশাপাশি সংখ্যাগুলো খেয়াল করবা। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমাদের কাটাকাটি করতে সহজ হবে। তাহলে দেখো এখানে আমরা যদি এখানে দেখো এখানে 8 রয়েছে আর এখানে 2 রয়েছে। হ্যাঁ, তাহলে 2 কম আর 8 হচ্ছে বেশি। যেহেতু এখানে 2 কম রয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, 8কে আমাদের কি করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 8কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা 2 পাই। হ্যাঁ, আবার তুমি কি করবা, 4কে 4 দিয়ে ভাগ করলে তুমি হচ্ছে 1 পাবা। ঠিক আছে, 2/1। তো এইভাবে হচ্ছে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি তোমার এই 2 পেজেই আমরা দেখিয়ে দিলাম। তো পরবর্তী পেজে আমি হচ্ছে তোমাদের এই যে 102 নম্বর পেজে তোমার 1 নম্বরে থাকা নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে এই অঙ্কটি আমি হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।